নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব পটলের ডাঁটা, যেটাকে পটলের ডোগাও বলে থাকি। তো এটা শরীরের জন্য খুবই উপকারী এবং খেতেও অনেকটাই ভালো খেতে। একটু তেতো তেতো লাগে, কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। মুখের একটা আলাদাই স্বাদ ফিরিয়ে আনে। অনেক সময় জ্বর বা ঠান্ডা লাগলে মুখের স্বাদ থাকে না, তখন এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন মুখের একদম রুচি ফিরে আসবে। তো এখানে আমি কাঁচকলা এবং আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর শাকটা আগেই ধুয়ে বেছে কেটে খুব ভালো করে নিয়েছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দেবো। আজকে রান্নাটা হবে মাটির উনুনে। তো কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। একদম খুবই তেলে, যেহেতু একটা হেলদি একটি রান্না। আর ফোড়নে দেব পাঁচ ফোড়ন দিয়ে একটু হালকা গরম করে নিয়ে, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার কাঁচকলা এবং আলুটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এর ভেতরে কিন্তু আমি আর তেল দেব না, ওই যেটুকুনি ফোড়নে তেল দিয়েছি ওই তেলেই এটা রান্নাটা করব। এবার ধুয়ে বেছে রাখা শাকটাকে দিয়ে দেব, পটলের যে ডাঁটা পাতা। এবার এই আলু কলার সাথে পটলের ডাঁটা পাতা খুব ভালোভাবে মিক্স করে নেব, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এখানে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যতটা খেতে পারবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে একটু বেশি দিচ্ছি, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি। এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। শাক এবং ডাঁটা থেকে কিছুটা জল বেরিয়েছিল, সেই জলটা এবার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবার আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দেব। তাহলে কী হবে, ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। কলা আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এইভাবেই আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকা খুলে দেখব জলটা আমার পুরো শুকিয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে দেব আলু কলাগুলোকে। এবার আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি দেব। রান্নাটা আমার হয়েই গেছে কমপ্লিট। এই যে, এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই একদম টেস্টি পটলের ডাঁটা চচ্চড়ি রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।